শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই আপ্তবাক্য আজ উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে কার্যত প্রহসনে পরিণত হয়েছে। শিক্ষকের অভাবে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। গত কয়েক বছরে শুধু চোপড়া ব্লকেই 3টি সরকারি স্কুলে ঝুলেছে তালা। যে স্কুল প্রাঙ্গণ একসময় ছাত্রছাত্রীদের কলকাকলিতে মুখর ছিল, আজ সেখানে শুধুই শ্মশানে নিস্তব্ধতা। চলতি শিক্ষাবর্ষে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল কালীগঞ্জ আদিবাসী জুনিয়র হাই স্কুল। স্থানীয় সূত্রে খবর, শুধু এই স্কুলই নয়, এর আগেও একই কারণে বন্ধ হয়েছে আরও 2টি শিক্ষা প্রতিষ্ঠান। মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে কাঁচাকালী জুনিয়র গার্লস হাই স্কুল 2024 সালে বন্ধ হয়ে যায়। শেষ অবলম্বন একমাত্র শিক্ষিকাও বদলি হয়ে যাওয়ায় গত 2 বছর ধরে স্কুলটিতে ঝুলছে তালা। অন্যদিকে হাপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভৈশপিটা জুনিয়র গার্লস হাই স্কুল 2015-16 শিক্ষাবর্ষ থেকেই শিক্ষিকার অভাবে সম্পূর্ণ বন্ধ পঠন পাঠন। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, দিনের পর দিন স্কুল বন্ধ থাকায় পরিত্যক্ত ভবনগুলি এখন কার্যত ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। খুব দুঃখের ঘটনা, স্কুলগুলো তৈরি করা হয়েছিল যাতে গ্রামের ছেলেমেয়েরা বাড়ির পাশে শিক্ষা পায়, কিন্তু একের দিকে পরপরভাবে নিয়োগ নেই, নিয়োগ নিয়ে সমস্যা, বা স্কুলগুলোতে পরিকাঠামো উন্নয়ন নেই, ফলে গার্জিয়ানরা স্কুলে পাঠাচ্ছে না বাচ্চাদের। এটা স্বাভাবিক ব্যাপার সরকারি স্কুলগুলোতে। আসলে সরকারি ব্যবস্থাটাকেই বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। টিচারের পরে আর নতুন করে টিচার ঢোকেনি মনে হয়, তো মনে হয় স্কুলটা বন্ধই আছে। আমি ওই টিসি দিয়ে অন্যান্য স্কুলে পাঠিয়ে দিই 33 জন। বিষয়টা তো খুবই দুঃখজনক, কারণ হলো একটা স্কুল বন্ধ হয়ে যাওয়া বিশাল একটা লোকাল ছাত্রছাত্রীর পক্ষে খুবই অসুবিধা। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।